আজ আমি পুনরায় আবার চলে এসেছি হচ্ছে প্রশান্ত পালের স্টুডিওতে। তো প্রশান্ত পালের স্টুডিওতে রঙের কাজ, চক্ষুদান বা মাটির কাজ আর কতদূর পর্যন্ত যা কি হয়েছে তার সবই আজকে তোমার সাথে তুলে ধরবো। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আমি আস্তে আস্তে তোমাদের সবটাই শেয়ার করার চেষ্টা করছি। ঢুকে পড়লাম প্রশান্ত দা স্টুডিওতে। তো প্রশান্ত দা স্টুডিওতে ঢুকতেই দেখতে পাচ্ছি কিউট প্রতিমাকে দেখতে পাচ্ছি এখানে। জাস্ট দেখো কিউট মা সরস্বতী প্রতিমাকে যেখানে দেখতে পাচ্ছি রঙের প্রলেপ লেগে গেছে। জাস্ট দেখো মাকে, অপরূপ সুন্দর লাগছে। কিউট মা সরস্বতী তোমাদের দেখাচ্ছি। জাস্ট কিউট দেখো, জাস্ট মায়ের জাস্ট পাটা দেখো কি সুন্দর লাগছে পাটা। আর এই হচ্ছে জাস্ট কিউট মাকে দেখো, অপূর্ব সুন্দর লাগছে কিউট মা সরস্বতী প্রতিমা। এদিক থেকে দেখতে পাচ্ছি রাজহাঁসকে দেখতে পাচ্ছি। এই হচ্ছে জাস্ট দেখো, এই আস্তে আস্তে সামনের দিকে এবার তোমাদের দেখাচ্ছি। জাস্ট পাদুখানি দেখো কিউট সরস্বতী প্রতিমার। আর এই হচ্ছে জাস্ট মায়ের মুখখানি তোমাদের আবারও দেখাচ্ছি। ঠিক তার অপর সাইডে তোমাদের আরেকটি মাকে দেখাচ্ছি। জাস্ট দেখো, এখানেও দেখতে পাচ্ছি রঙের ছোঁয়া লেগে গেছে। জাস্ট বিনাটাকে দেখো, এই হচ্ছে বিনা। আর এই হচ্ছে জাস্ট মায়ের রূপটা জাস্ট দেখো, এখানেও কিন্তু চক্ষুদান হয়ে গেছে দেখতে পাচ্ছি মা সরস্বতী। তোমাদের যে প্রতিমাটি দেখাচ্ছি জাস্ট দেখো, এখানে মায়ের পাদুখানি দেখো। এই জাস্ট মায়ের পাদুখানি তোমাদের দেখাচ্ছি, আস্তে আস্তে উপরের দিকে উঠছি। এই হচ্ছে বিশাল বড় আকৃতির একটি মা সরস্বতী মাতৃর প্রতিমা তোমাদের দেখাচ্ছি। এইখানে দেখো জাস্ট কাজগুলো দেখো, জাস্ট মাটির কাজগুলো জাস্ট দেখো কি সুন্দর রং করার পরে ফুটে উঠেছে। এখনো প্রচুর কাজ বাকি আছে। জাস্ট দেখো মাকে, এই হচ্ছে কুটঘাটের মাকে জাস্ট তোমাদের দেখাচ্ছি মা সরস্বতীকে। জাস্ট মায়ের জাস্ট নখখানি দেখো, পাদুখানি জাস্ট নখখানি তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে জাস্ট মাকে আরেকবার তোমাদের দেখাচ্ছি। দেখো কোমরের ডিজাইনটা দেখো এখানে। আর আস্তে আস্তে জাস্ট ওপরের দিকে উঠছি। জাস্ট মায়ের মুখখানি দেখো, অপূর্ব সুন্দর লাগছে মা সরস্বতীকে। জাস্ট তোমাদের সামনে থেকে জাস্ট দেখাচ্ছি জাস্ট কুটঘাটের মাকে। এই হচ্ছে মা কুটঘাটের মাকে জাস্ট দেখো, অপরূপ সুন্দর লাগছে মাকে দেখতে, মাতৃ প্রতিমাকে কুটঘাটের। এখানে কিন্তু মা বেদির মধ্যে বসে আছে। আর এই হচ্ছে জাস্ট মাকে দেখো, এই হচ্ছে মায়ের বীণাটা জাস্ট দেখো। এই হচ্ছে মায়ের বীণার ডিজাইনটা দেখো এখানে, এই হচ্ছে ডিজাইনটা। আর এই হচ্ছে জাস্ট মাকে তোমাদের দেখাচ্ছি। তারপরে তোমাদের একটি ছোট্ট মাতৃ প্রতিমা দেখাচ্ছি। 3 ফুট থেকে 4 ফুটের মধ্যে হবে হাইট। এই দেখো ছোট্ট মাতৃ প্রতিমাকে দেখতে কত সুন্দর লাগছে। চক্ষুদান হওয়ার পরে জাস্ট মাকে দেখো, রঙের প্রলেপ লেগে যাচ্ছে। আর রঙের কাজ চলছে কিন্তু দীর্ঘ গতিতে প্রশান্ত পালের স্টুডিওতে 2026-এর মা সরস্বতী প্রতিমা। এদিক দিয়ে দেখাচ্ছি তোমাদের, এই হচ্ছে রাজহাঁস। আর এই হচ্ছে জাস্ট মা দুর্গাকে জাস্ট তোমরা দেখো, এই হচ্ছে মা দুর্গা। ঠিক তারপরে তোমাদের যে প্রতিমাটি দেখাতে চলেছি সেটি হচ্ছে চেতলার রানীমাকে দেখাচ্ছি। এই হচ্ছে বিনাটা জাস্ট দেখো, বিনাটা দেখতে পাচ্ছি যে রং লেগে গেছে, ডিজাইন হয়েছে বিনাটা দেখতে পাচ্ছি। আর এখানে মায়ের পাদুখানি দেখো, জাস্ট পাদুখানিতে আলতা লেগেছে। আর এই হচ্ছে মায়ের মুখখানি তোমাদের দেখাচ্ছি, যেখানে দেখতে পাচ্ছি যে রঙের ছোঁয়া লেগে গেছে কিন্তু চক্ষুদান কিন্তু এখনো পর্যন্ত হয়নি। চেতলা রানীমাকে তোমরা দেখো, যেখানে দেখতে পাচ্ছি মায়ের কিন্তু এখনো চক্ষুদান। চেতলা রানীমার সাথে যারা যাবে তাদেরকে তোমার দেখাই। এখানে দেখতে পাচ্ছ এই হচ্ছে কালীকে জাস্ট দেখো, এখানে দেখতেই পাচ্ছ রং বেরঙের ডিজাইন রং হয়েছে। এই হচ্ছে কালীর তোমাদের দেখা। ঠিক তারপরে তোমাদের দেখাচ্ছি হচ্ছে চেতলা রানীমার সঙ্গে যে আরেকজন যে যাবে দেখতে পাচ্ছি এখানে মা দুর্গাকে দেখো। এই হচ্ছে মা দুর্গা, যেখানে দেখতে পাচ্ছি যে বলরামকে কোলে করে রেখে দিয়েছে। এই হচ্ছে বলরাম কোলে দিয়েছে। এই হচ্ছে এই বলরামকে কোলে করে রেখে দিয়েছে। জাস্ট দেখো অপূর্ব সুন্দর লাগছে মাকে জাস্ট দেখতে। ঠিক তারপরে তোমাদের আরেকটি মাতৃ প্রতিমা দেখাচ্ছি। এখানে দেখছি যে একটি চেতলার
মা সরস্বতী প্রতিমা তোমার দেখাচ্ছি, চেতলায় যাবে এই মা। জাস্ট মাকে দেখো, অসাধারণ লাগছে জাস্ট মাকে দেখতে। এই হচ্ছে, এই দেখো জাস্ট মাকে তোমাদের আরেকবারও দেখাচ্ছি। মায়ের পরিধানের যে বস্ত্রটা আছে সেই বস্ত্রটা হচ্ছে বেনারসি বস্ত্র। মা একটি সবুজ কালারের বেনারসি বস্ত্র পরেছে। আর এই হচ্ছে জাস্ট মাকে জাস্ট দেখো, এই হচ্ছে মায়ের খুব সুন্দর লাগছে মাকে দেখতে। জাস্ট দেখো, চক্ষু দানের পর মাকে কিন্তু এদিকে মায়ের পাদুখানি দেখতে পাচ্ছি। এই হচ্ছে জাস্ট শাড়ির, জাস্ট দেখো শাড়িটা যে পরেছে বেনারসি শাড়িটা। এই হচ্ছে মায়ের বীণাটা দেখো, পেছনে চালচিত্রের কাজটা তোমরা দেখো। আর এই হচ্ছে মায়ের রূপটা একবার তোমরা দেখো। এই হচ্ছে মায়ের রূপটা, জাস্ট অপূর্ব সুন্দর লাগছে মাকে দেখতে। তারপরে তোমাদের আরেকটি মাতৃ প্রতিমাকে দেখাচ্ছি। জাস্ট দেখো মায়ের রূপটা, জাস্ট দেখো অসাধারণ কাজ হয়েছে, শাড়িতে পুরো অঙ্কন করা হয়েছে। আর এই হচ্ছে জাস্ট মায়ের রূপটা, মায়ের চক্ষুদান হওয়ার পরে জাস্ট মায়ের রূপটা দেখো, অপূর্ব সুন্দর লাগছে। তারিখ যে অমাবস্যা পুজোটা আছে, মনো অমাবস্যা পুজো, সেই অমাবস্যার কালকে দেখতে পাচ্ছি প্রশান্ত পালের স্টুডিওতে। এই হচ্ছে দেখো অপরূপ সুন্দর একটি ছোট্ট কালী প্রতিমা তোমাদের দেখাচ্ছি, যেখানে দেখতে পাচ্ছি যে 18 তারিখে হচ্ছে অমাবস্যা পুজো। সেই অমাবস্যা পুজোর মনো অমাবস্যার কালী প্রতিমা তোমাদের সামনে শেয়ার করছি 2026 সালে। ঠিক তারপরে এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু ছোট ছোট প্রতিমা, যেখানে দেখতে পাচ্ছি যে রঙের কাজ সম্পূর্ণ হয়ে গেছে এবং তার সাথে দেখতে পাচ্ছি যে চক্ষুদানও কিন্তু একটার পর একটা চক্ষুদান কিন্তু সম্পূর্ণ হয়েছে ছোট ছোট প্রতিমা প্রশান্ত পালের স্টুডিওতে। জাস্ট একটার পর একটা তোমাদের দেখাচ্ছি, যেখানে দেখতে পাচ্ছি যে চক্ষুদানের কাজ কিন্তু সম্পূর্ণ হয়েছে প্রশান্ত পালের স্টুডিওতে। ছোট ছোট মা সরস্বতী প্রতিমা। এখানে তোমাদের একটি ছোট্ট সরস্বতী প্রতিমা দেখাচ্ছি, চার চোখ অবস্থায়। এই আছে দেখো, হলুদ আর লাল পাড়ের শাড়িতে পরে আছে। আরেকটি সরস্বতী প্রতিমা দেখাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি একটি সরস্বতী প্রতিমা, যেখানে দেখতে পাচ্ছি রঙের কাজ লেগে গেছে। এখানে দেখতে পাচ্ছি মাঝখানে হচ্ছে মা সরস্বতী, আর হচ্ছে বাঁদিকে হচ্ছে আমার বাঁদিকে হচ্ছে মা দুর্গা, আর ঠিক তার ডান দিকেই হচ্ছে মা লক্ষ্মী। এই হচ্ছে তোমাদের মা সরস্বতী হচ্ছে মাঝখানে দেখতে পাচ্ছি। এই হচ্ছে মা সরস্বতী, এদিকে হচ্ছে মা দুর্গা, আর এখানে হচ্ছে মা লক্ষ্মী। জাস্ট চক্ষুদান এখনো হয়নি, রঙের প্রলেপ লেগে গেছে। ঠিক তারপরে এখানে আরেকটি মা সরস্বতী প্রতিমাকে দেখাচ্ছি, যেখানে দেখতে পাচ্ছি রঙের প্রলেপ লেগে গেছে। এই হচ্ছে তোমাদের একটি মা সরস্বতী প্রতিমাকে দেখাচ্ছি, বিশাল বড় আকৃতি। এই হচ্ছে বিশাল বড় একটি বীণা। এই একটা দেখো, এই হচ্ছে বড় একটি বীণা, রঙের প্রলেপ দেখতে পাচ্ছি লেগে গেছে। আর এই হচ্ছে জাস্ট মায়ের মুখখানি তোমাদের দেখাচ্ছি, যেখানে দেখতে পাচ্ছি যে মায়ের চক্ষুদান এখনো হয়নি। হচ্ছে জাস্ট রঙের খড়ির মাটি লাগানোর পরে আর পেছনে চালচিত্রের রং লাগানোর পরে এই হচ্ছে মাকে দেখতে লাগছে। জাস্ট দেখো, এখানে নিচে দেখতে পাচ্ছি লাল রং অলরেডি লেগে গেছে। আর এই হচ্ছে মায়ের রূপটা, তোমরা আরেকবার দেখো। পরে তোমাদের আরেকটি মা সরস্বতী প্রতিমা দেখাচ্ছি। এই হচ্ছে জাস্ট দেখো মা সরস্বতী প্রতিমার লুকসটা। এই হচ্ছে মা সরস্বতী প্রতিমা। অসাধারণ লুকস মায়ের।
মুকুট টুকুট পরানো হয়ে গেছে মায়ের, দেখতে পাচ্ছি। এবার দেখছো লুকসটা তোমার অসাধারণ লুকস, কেশের কাজে কমপ্লিট হয়ে গেছে, অলংকারও এখানে করে নিয়েছে মা সরস্বতী। আর এই হচ্ছে জাস্ট মায়ের লুকসটা, আবার তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে মায়ের লুকসটা। এখানে দেখতে পাচ্ছি জিৎ হচ্ছে শাড়িতে অঙ্কন করছে, কি সুন্দরভাবে অঙ্কন করছে জিৎ। হচ্ছে রাধাকে দেখাচ্ছি তোমাদের, পাশে হচ্ছে কৃষ্ণ, এই হচ্ছে জিৎ। দেখো কি সুন্দর এখানে অঙ্কন করছে জিৎ, একবার তাকাও। এই হচ্ছে জিৎ। তোমাদের আরেকটি মাতৃ প্রতিমা দেখাচ্ছি, জাস্ট দেখো। এই হচ্ছে মা সরস্বতীকে তোমরা আরেকবার দেখো, আরেকটি মা সরস্বতী প্রতিমা তোমাদের দেখাচ্ছি। পেছনে চালির কাজটা দেখো জাস্ট। আর এই হচ্ছে মায়ের রঙের এবং চক্ষুদানে হওয়ার পরে মাকে জাস্ট দেখতে দেখো, অসাধারণ লাগছে মাকে দেখতে। লাল পাড় এবং সাদা শাড়িতে মাকে আরো বেশি দারুণ লাগছে। এই হচ্ছে মায়ের চোখটা জাস্ট দেখো। তারপরে তোমাদের আরেকটি মাতৃ প্রতিমা দেখাচ্ছি। এখানে দেখো মায়ের কিন্তু রং হয়ে গেছে, শাড়িতে অঙ্কন হয়ে গেছে। আর এই হচ্ছে জাস্ট মায়ের রূপটা তোমরা দেখো যাবে। এই হচ্ছে মায়ের অসাধারণ লুকটা তোমাদের দেখালাম। তারপরেই তোমাদের যে চমকটা দেখাতে চলেছি সেটা হচ্ছে মেদিনীপুরে যে মা যাবে তাকে জাস্ট দেখো। এই হচ্ছে বীণাটা জাস্ট দেখো, বিশাল বড় আকৃতির একটি বীণা। আর এই হচ্ছে মেদিনীপুরের মা সরস্বতী প্রতিমা 2026 প্রশান্ত পালের স্টুডিওতে। জাস্ট দেখ, বিশাল বড় আকৃতির একটি মা এখানে দেখতে পাচ্ছি, যেটি যাবে হচ্ছে মেদিনীপুরে। এই ঠিক তার সাথেই কিন্তু সুদামা, কৃষ্ণ আর ওদিকে হচ্ছে রাধা কৃষ্ণ একসাথে যাবে। এই হচ্ছে তোমাদের দেখাচ্ছি। ওইখানে দেখতে পাচ্ছি যেখানে জিৎ করছে রং, সেখানে দেখতে পাচ্ছি কৃষ্ণকে আর রাধাকে। আর ঠিক তার অপর সাইডেই দেখতে পাচ্ছি সুদামা আর কৃষ্ণকে দেখতে পাচ্ছি। এখানে রাজহাঁসকে দেখতে পাচ্ছি, এই হচ্ছে রাজহাঁস। আর এই হচ্ছে জাস্ট মায়ের মুখখানি তোমরা দেখো। এই হচ্ছে মেদিনীপুরের জাস্ট মায়ের মুখটা তোমাদের দেখালাম। এই হচ্ছে অসাধারণ দেখতে লাগছে মা সরস্বতী প্রতিমা প্রশান্ত পালের স্টুডিও থেকে 2000। এখানে দেখতে পাচ্ছি ছোট্ট জিৎ ভাইকে, যেখানে দেখতে পাচ্ছি জিৎ ভাই এখানে কিন্তু রাধার যে শাড়ির পাটটা সেটাতে রং করছে। এবং তোমাদের এতক্ষণ পর্যন্ত যে ভিডিওগুলো তোমরা দেখছিলে, যে শাড়িতে অঙ্কন দেখেছো, তা কিন্তু এই ছোট্ট জিৎ ভাইটাই করেছে। জিৎ ভাই একটু তাকাও, এই সত্য জিৎ ভাই করেছে অসাধারণ কাজ। তোমার বয়স কত এখন এই মুহূর্তে? হ্যাঁ, 19 বছরের বয়সে একটি শিল্পীকে দেখো যাক কি অসাধারণ কাজ দেখো। ঠিক তার অপর সাইডে দেখতে পাচ্ছি যে সুদামাকে দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে কৃষ্ণ সুদামার পা ধুয়ে দিচ্ছে। এই হচ্ছে দেখো, তোমাদের এইগুলো আগে দেখিয়েছি যখন রঙের প্রলেপ লাগেনি। এই হচ্ছে দেখো, রঙের কাজ চলছে প্রচন্ড ভাবে জোর কদমে। এখানে দেখতে পাচ্ছি রঙের কাজ চলছে জোর কদমে প্রশান্ত পালের স্টুডিওর। পরে তোমাদের আরেকটি কিউট প্রতিমা দেখাচ্ছি, সরস্বতী প্রতিমা। এই হচ্ছে জাস্ট কিউট সরস্বতী প্রতিমা। এই হচ্ছে দেখো, রঙের প্রলেপ লেগে গেছে। এই হচ্ছে মা সরস্বতী প্রতিমা। এই হচ্ছে এখানে দেখতে পাচ্ছি মা কিন্তু পদ্মের উপরে বসে আছে। তারপরে তোমাদের আরেকটি মাতৃ প্রতিমা দেখাচ্ছি ছোটোর পরে। এখানে দেখতে পাচ্ছি যে শাড়িতে দেখতে পাচ্ছি রঙের ছোঁয়া লেগে গেছে, অঙ্কন করা হয়ে গেছে। এই হচ্ছে মায়ের পাদুখানি দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে জাস্ট মায়ের লুকসটা জাস্ট দেখো। এই হচ্ছে মায়ের লুকস, অসাধারণ লুকস মায়ের চোখ টানা টানা মায়ের দেখতে পাচ্ছি মা সরস্বতীকে। ঠিক তারপরে তোমাদের আরেকটি মাতৃ প্রতিমা দেখাচ্ছি। এই যে জাস্ট দেখো, যেখানে দেখতে পাচ্ছি যে অঙ্কনের কাজ সম্পূর্ণ হয়েছে শাড়িতে। আর এই হচ্ছে জাস্ট মায়ের রূপটা তোমরা দেখো, অসাধারণ লুকস মায়ের। জাস্ট মায়ের লুকসটা দেখো, জাস্ট মায়ের লুকসটা তোমরা আবারও দেখো। এই হচ্ছে মায়ের লুকসটা। তারপরে
তোমাদের আরেকটি মাতৃ প্রতিমাকে দেখাচ্ছি, যেখানে দেখতে পাচ্ছি মা কিন্তু পদ্মের উপরে বসে আছে। এই হচ্ছে জাস্ট মাকে তোমরা দেখো, এখানে দেখতে পাচ্ছি মা কিন্তু পদ্মের উপরে বসে আছে। এই হচ্ছে জাস্ট মায়ের লুকসটা তোমরা দেখো, পিছনে চালির কাজটা দেখো। আর এখানে হচ্ছে এই হচ্ছে মায়ের অসাধারণ লুকস, জাস্ট দেখো লুকসটা মায়ের, টানা টানা চোখে মাকে কি সুন্দর দেখতে লাগছে মা সরস্বতীকে। প্রশান্ত পালের স্টুডিওতে 2026 সালে যেসব সরস্বতী প্রতিমা হয়েছে তা আজকে তোমাদের দেখাচ্ছি আবারও পুনরায়, যেখানে দেখতে পাচ্ছি রঙের কাজ, চক্ষুদান অনেকটাই কিন্তু সম্পূর্ণ হতে চলেছে প্রশান্ত পালের স্টুডিওতে, এবং কাজও কিন্তু খুব জোর কদমে চলছে, রঙের কাজও জোর কদমে চলছে দেখতে পাচ্ছি। ঠিক তারপরে তোমাদের আরেকটি মাতৃ প্রতিমা দেখাচ্ছি। এইখানে দেখতে পাচ্ছি শাড়িতে অঙ্কনের কাজ অনেকটাই সম্পূর্ণ হয়ে গেছে, অলমোস্ট ডান বলতে গেলে। আর এই হচ্ছে মাকে অলংকার পরানোর পরে জাস্ট মায়ের রূপটা জাস্ট দেখো, অসাধারণ লাগছে মায়ের লুকসটা, অসাধারণ লুকস মায়ের। এখানে মায়ের বাদ্যযন্ত্রটা দেখাচ্ছি, বীণা। এখানে জাস্ট মায়ের আঙুলগুলো জাস্ট দেখো, এখানে দেখতে পাচ্ছি মা আংটি পরিধান করেছে। এই হচ্ছে জাস্ট মায়ের জাস্ট রূপটা এবং বীণাটা জাস্ট দেখো। এই হচ্ছে মায়ের রূপটা তোমাদের আবারও দেখাচ্ছি। এই হচ্ছে মা সরস্বতীর চক্ষুদান হওয়ার পরে জাস্ট এরকম লাগছে মায়ের লুকসটা, অপূর্ব সুন্দর লাগছে মাকে দেখতে। জাস্ট চালির কাজগুলো দেখো, এখানে স্বস্তিক চিহ্নতে চালির কাজ এবং ডিফারেন্ট টাইপস অফ মাল্টি কালারের কাজ রং করেছে। এই কিউট সরস্বতী প্রতিমার পেছনে চালির কাজটা জাস্ট তোমরা দেখো, অপূর্ব সুন্দর লাগছে জাস্ট মাকে দেখতে, কোনো কথা হবে না জাস্ট। এই হচ্ছে কিউট সরস্বতী প্রতিমা। তারপরে তোমাদের আরেকটি মাতৃ প্রতিমা দেখাচ্ছি। এই হচ্ছে জাস্ট দেখো কিউট প্রতিমা, যেটা যাবে হচ্ছে বাজরণীতে, যেখানে দেখতে পাচ্ছি যে রঙের প্রলেপ লেগে গেছে। জাস্ট দেখো দেখতে রঙের প্রলেপ লেগে গেছে, কিন্তু মায়ের কিন্তু এখনো চক্ষুদান হয়নি। কিউট মাসকে জাস্ট দেখো, কিউট সরস্বতী প্রতিমা। এই হচ্ছে মায়ের রূপটা জাস্ট দেখো। মায়ের পাদুখানি তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে মায়ের পাদুখানি, এখানে দেখো বেনারসি শাড়ি মা পরেছে। আর এই হচ্ছে মায়ের অপরূপ সুন্দর মুখটা, তোমরা জাস্ট আবারও দেখো। এই হচ্ছে মায়ের অপরূপ সুন্দর মুখখানি। প্রশান্ত তার স্টুডিও থেকে তোমাদের দেখাচ্ছি 2026-এর সরস্বতী প্রতিমা।